হুট করেই চলছে ট্রেন ভাড়া করার ট্রেন্ড। সেই ট্রেন্ড এতদিন রাজনৈতিক অঙ্গনে সীমাবদ্ধ থাকলেও খোদ সরকার এবার ভাড়া করলেন একটি দুইটি নয়, মোট ৮ জোড়া ট্রেন। কিন্তু কেন? মূলত গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে সারা দেশ থেকে ছাত্র জনতা আনতে ৮ জোড়া ট্রেন ভাড়া করেছে সরকার। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে লোক সমাগম ঘটাতে এসব ট্রেনে দেশের বিভিন্ন জেলা থেকে ছাত্র জনতাকে ওই দিন দুপুরের মধ্যে ঢাকায় আনা হবে। সমাবেশ শেষে আবার তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। ট্রেন ভাড়ায় ব্যয় ধরা হয়েছে প্রায় ৩০,৪৬,০০০ টাকা, যা বহন করবে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়। রেলপথ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে অংশ নিতে আসা ছাত্র জনতার জন্য ট্রেন ভাড়া করার বিষয়ে রোববার জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর চিঠি দেয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়কে। এর পরিপ্রেক্ষিতে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রেলপথ মন্ত্রণালয়কে চিঠি দেয়। দিনে তিনি রেলপথ মন্ত্রণালয় ৮টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে। ট্রেনগুলোর ভাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে পরিশোধ করা হবে বলে সূত্র জানিয়েছে। রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত ভাড়ায় এসব বিশেষ ট্রেন পরিচালিত হবে এবং তা নিয়মিত রেল সেবায় বিঘ্ন না ঘটিয়ে সম্পূর্ণ করা হবে। এ ধরনের ট্রেন ব্যবস্থাপনায় সমালোচনার জবাব রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম গণমাধ্যমকে বলেন, রাজনৈতিক দলের আবেদনে যেমন ট্রেন ভাড়া দেওয়া হয়, এবার সরকারের একটি মন্ত্রণালয় থেকে তেমন অনুরোধ এসেছে। আমরা টাকা পাচ্ছি, তাই ট্রেন ভাড়া দিয়েছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের মুখে রেল কর্তৃপক্ষ জানায়, কোনো দল বা মন্ত্রণালয়ের আবেদনে রেল ভাড়া দেওয়ার ক্ষেত্রে নিয়ম মেনে এবং স্বাভাবিকের চেয়ে অন্তত ৩০% বাড়তি ভাড়ার ভিত্তিতে ট্রেন বরাদ্দ দেওয়া হয়। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।